সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় চিংড়ি বানাবো। এই ইঁচড় কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, এখানে রসুন, লঙ্কা, আদা সব কেটে নিয়েছি। এগুলো মিক্সিতে পেস্ট করে নিই আর এটা সেদ্ধ করে নিই। একটু তেল দিয়ে সেদ্ধ করব, তবে লেগে যাবে না। এর লবণ দিয়ে প্রেসারে একটু সিটি বসালাম, অল্প একটু শোষো হলে আমি নামিয়ে রাখবো। ভাপে ভাপে ওটা বসিয়ে দিয়েছি। এঁচড় সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটু তেল দিয়ে এবার ভাজবো এটা। আর চিংড়ি মাছও পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। এগুলো ভাজবো। ভাজতে থাকি, কিন্তু ভাজা হোক। এটা এঁচড়টা ভাজা হয়ে গেছে, আমি নামিয়েছি। এবার এর মধ্যে আর একটু পরিমাণে তেল দিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক, তার মধ্যে আমি আলুগুলো দেব। আলু দিলাম, লবণ, হলুদ দিলাম। এবার আলুটা ভাজা হোক। আলুটা কিছুটা ভাজা হলে আমি একটু একটা ছোটো আন্দাজে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম এর সাথেও। এটা একটু ভাজা ভাজা হোক। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, নরম নরম হয়েছে। আমি এখন আদা, পেঁয়াজ, লঙ্কা, রসুন বাটা এটা দিয়ে দিলাম এর মধ্যে। আমি এবার টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে। একে একে নুন, হলুদ, জিরের গুঁড়ো, হলুদ দিলাম, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, অল্প একটু জল দিলাম। এবার এগুলো একটু ভালো করে নাড়া দিয়ে এগুলো কষা হোক। আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি, মশলাগুলো ভাজা কাঁচা গন্ধ সব চলে গেছে। এবার আমি ইঁচড়টা দিয়ে দিই। ইঁচড়টা দিয়েও নাড়া। ইঁচড়টা তো ভাজাই ছিল, আলুটাও ভাজা আছে, দুটো মিলে নাড়াচাড়ি করার পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে দেবো মাখা মাখা হওয়ার জন্য। হয়ে গেছে কষানো, এবার আমি জল দিয়ে দিচ্ছি। বাটিতে মশলা নিয়ে মাখানো জলটা দিয়ে রাখলাম। এবার একটু হোক সেদ্ধ সামান্য, তারপরে নামিয়ে রাখবো। হয়ে গেছে, আমি এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। রেসিপি কমপ্লিট। অনুষ্ঠান বাড়ির মতো করে করেছি, দেখছেন, দেখতে সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আপনারা বাড়িতে করবেন। আমি উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম এটার মধ্যে।
এইভাবে আপনারা করবেন। আর আমার এই নতুন নতুন আইটেমগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।